তাহলে আমাকে ভুলে যাও। আর তোমার মতো নষ্ট মেয়েকে আমি কখনো বিয়ে করব না, বুঝছো তুমি? তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার নিজস্ব ফোন আছে, বাসায় সারাদিন একাই থাকি। আমার বড় আন্টির বড় ছেলের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ঠকায়, তারপর আমাকে প্রপোজ করে তার ছোট ভাই। প্রথম তাকে আমি এত পাত্তা দিতাম না। সে আমাদের বাসায় চলে আসে, আমাদের বাসায় 1.5 বছর থাকে। ওই 1.5 বছর আমিও তার মায়ায় পড়ে যাই এবং সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের রিলেশনে এর কথা 2 ফ্যামিলি জানে, যদিও তার ফ্যামিলির মতো এত মত নেই। তারপর সে বিদেশ যাবে বলে তার বাড়িতে চলে যায়। তখন থেকে শুরু হয় অবহেলা। একদিন আমি তাকে বলি, ওই শেহজাদা, কি করো? কিছু না, বসে আছি। তুমি কি করো? আমিও বসে আছি, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। দেখো, তুমি তো জানো তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তারপর সে আমাকে ঠকাইছে। তখন আমি তোমার হাত ধরছি। আমাদের এই 1.5 বছরের সম্পর্কে আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমার মনে হইতাছে যে তোমার আম্মু আমাদের এই বিয়েতে রাজি না। আর এখন তুমিও কেমন বদলে যাচ্ছ। দেখো, এমন কিছুই না। আম্মু একটু এরকমই, আর আমি বদলাইনি। বাড়িতে আসার পর থেকে একটু বিজি থাকি। তাও আন্টি তোমার কাছে বলে যে রাজি, আর এইদিকে আমার আম্মুর কাছে আমার বিয়ের জন্য টাকা চায়। তুমি প্লিজ বিদেশ যাওয়ার আগে কাবিন করে যেও, আর তুমি প্লিজ আমাকে আর অবহেলা করিও না। দেখো, আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে বিয়ে করতে পারবো না। আমার কাঁধে এখন পরিবারের দায়িত্ব আছে। আমাকে বিয়ে করতে হলে তোমাকে আরো 6 বছর ওয়েট করতে হবে। যদি না করি? তাহলে আমাকে ভুলে যাও। আর তোমার মতো নষ্ট মেয়েকে আমি কখনো বিয়ে করব না, বুঝছো তুমি? তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ মাথা গরম করো না, ব্লক করে দিব কিন্তু। আমি কি এমন বললাম? আল্লাহ হাফিজ। প্লিজ কথা শেষ করে যাও। বাই, ব্লক। ওই ওই তারপর সে আমাকে ব্লক করে দেয়, অথচ সে জানে তার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। 3 দিন পর ওই শেহজাদি, কি করো? কিছু না। খেয়েছো? এখন কথা বলতে আসছো কেন? হ্যাঁ, তোমার সাথে কথা না বললে কার সাথে কথা বলবো? জানি না, একদম আমার সাথে কথা বলবো না। আচ্ছা, সরি শেহজাদি। কেন? জানি না। তো সরি বলো কেন? তুমি রাগ করছো এই জন্য? আমি রাগ না, অভিমান করছি। তাই তো সরি। বলো কেন সরি? হ্যাঁ, আমি কেন অভিমান করছি?
এত কিছু বলতে পারবো না। যখন নিজের দোষটা কি জানোই না, তাহলে সরি বলো কেন? ওকে, আর বলবো না। আল্লাহ হাফেজ। ওই প্লিজ না, কথা শেষ করে যাও। তুমি তো জানোই আমার মাইগ্রেনের প্রবলেম আছে। ওই ওই তারপর সে অফলাইনে চলে গেল। সে সবসময় এমনই করতো, আমার সাথে রাগ দেখাতো, তারপর এমনভাবে ফিরে আসতো যেন কিছুই হয়নি। ওই কি হলো, রিপ্লাই দাও না কেন? কি হয়েছে? তুমি নাকি আপন নামে দুলাভাইকে মিথ্যা বলছো। কি বলছি? তুমি বলছো যে আপু নাকি এখনো সালমানের সঙ্গে কথা বলে, আম্মু বলছে। ও, আপু কিছু বলে নাই? না। তাহলে বলি শোনো, আমি নিজের ফুফাতো ভাইয়ের সাথে কথা বলি না, আর দুলাভাইয়ের সাথে কি বলবো? আর তুমি কি দুলাভাইকে জিজ্ঞেস করছো? দোষ না, জামাই মানুষ, এগুলো নিয়ে কথা না বললেই ভালো। তুমি খালি বলছো কি না বলো, বাকিটা আমি দেখতেছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আপু আমার খালতো বোন। আর আপু যে এখনো কতজনের সাথে কথা বলে সেটা আমি জানি। যদি বলারই হতো তাহলে আমি প্রমাণ সহ সব বলতাম। আর খালামণি যে আমাকে পছন্দ করে না সেটা আমি, আম্মু, ছোট মামা সবাই জানি। কারণ আমার আব্বুর জায়গা জমি নেই, সেটা আন্টি আম্মুকে বললেই পারতো, তাহলে তো আম্মু বিয়ের জন্য আর এগোতো না। শুধু শুধু আন্টি আপু আমার নামে এসব বলে। তোমার কাছে আমাকে খারাপ বানাচ্ছে কেন? জানি না। আচ্ছা ঠিক আছে, দেখো আমার মনে হয় আমি তোমার যোগ্য নই, কারণ আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করে না। দেখো শেহজাদা, আমার জন্য তুমি যথেষ্ট। তুমি আমাকে বিশ্বাস করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে নক দিব। আচ্ছা ঠিক আছে। এভাবে ওর ফ্যামিলি চেষ্টা করতো আমাদেরকে আলাদা করার।